আজকে লাইভের স্টাইল হচ্ছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো কেমন আছেন সবাই? 11:30 বাজতে কিন্তু আরো দেরি আছে। তবে টেস্টিং যে কি এভাবে আসলে কেমন লাগে, কখনো কিন্তু এভাবে করিনি। আর হচ্ছে 10 তারিখের পর থেকে নতুন স্টাইলে একদম নতুন ক্যামেরা এবং পিছনের সিস্টেম একদম টোটালি চেঞ্জ। তবে আজকের হচ্ছে যে আপনাদের হচ্ছে যে প্রশ্নের আজকে উত্তর দিব। আপনারা আসলে ছাপরি সোমা আক্তার বর্ষার কি জানতে চান? আমার তো ইনবক্সে অনেকেই অনেক কমেন্ট করেন এবং আজকে রুহি আপার দুদিন ধরে স্ট্যাটাসগুলো খুব ভালো লাগতেছে। এবং আপনাদের ইনবক্সের যেগুলো হচ্ছে যে অনেক প্রশ্ন, সেগুলো কিন্তু রুহি আপা দেখলাম যে ইনবক্সে কিন্তু স্ট্যাটাস আপনাদেরকে দিচ্ছে। ওই বিষয়গুলো আজকে জানবো এবং কয়েকদিন ধরে ব্যস্ত, অনেক গরম এবং অফিসের কাজে ব্যস্ততা কাটছে, এই জন্য কিন্তু আসলে সময় পাচ্ছি না। তবে আমার কাছে মনে হলো যে রুহি আপা যেভাবে লেগে আছে সাবরির পিছনে, ভালোই লাগতেছে। এবং আজকে আমি আম্মা অনেকক্ষণ কথা বলতেছিলাম এবং সানজিদা আপা লাইভে আসার কথা ছিল। আহ, শুক্রবার শনিবার আসলে ছুটি সহ ছুটি থাকে, কিন্তু থাকে না, ফ্যামিলির কাজে ব্যস্ততা, পারে না। তবে আজকে লাইভটা একটু ঘুরিয়ে করলাম, কেমন লাগতেছে আমি জানি না। তবে আজকে আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। আর ঘুরিয়ে আমার কাছে ভালোই লাগতেছে এবং সেট আপ এখনও হয়নি। এক বড় আপা আমার ফোন দিছে যে তুমি সেট আপ রেডি করো, তোমার যত টাকা লাগে আমি দিচ্ছি। এই যে ভালো লাগে এইগুলো শুনতে। আপনাদের যে যে এলাকায় আছেন, গরম কেমন আপনাদের ওখানে? আমার কাছে মনে হচ্ছে প্রচণ্ড গরম, 35 ডিগ্রি সেলসিয়াস। এবং আমি গেছিলাম হচ্ছে যে মিজানের ভাতের হোটেলের যে ভাইরাল, ওখানে গেছিলাম। এত পরিমাণ গরম আমার কাছে, আমি মানে এই রোদের মধ্যে অনেক ইন্টারভিউ নিয়েছি, এখনো ছাড়িনি, ছাড়বো। তবে মাথা ঘুরিয়ে একদম পড়ে গেছি এবং এত গরম লাগতেছিল। ও, রিফা ইসলাম লিখছে যে কেমন আছেন ভাই? ভালো আছি। এবং আপনাদের আজকে ছোট ছোট তথ্য দেই এবং আপনাদের প্রশ্ন আজকে উত্তর দিতে চাই। এবং আজকের যেটা মানে আমার কাছে মনে হলো যে রুহি আপা অনেকগুলো স্ট্যাটাস দিচ্ছে, আমি ওগুলো পড়তে চাই। ওগুলো তো আপনাদেরই স্ট্যাটাস, এগুলো আসলে পড়তে চাই এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোর আসলে উত্তর দিতে চাই। আহ, রিপা আপা লেখছে যে হচ্ছে অনেক গরম ফেনীতে। হ্যাঁ, অনেক গরম এবং বৃষ্টি হচ্ছে না। আমি দেখলাম যে আসলে 35 ডিগ্রি সেলসিয়াস, যদি 35 ডিগ্রি সেলসিয়াস হয় সেটা কিন্তু অনুভূতি ধরেন যে 40 ডিগ্রির মতো হয়। প্রচুর গরম। আজকে শনিবার, আহ, আমি বেরো হইনি। শুক্রবারে গেছিলাম ওই যে যে ভাতের হোটেল যে মিজান, ওর ওর একটা ইন্টারভিউ করার জন্যে, করে আসলাম এবং প্রচণ্ড গরম, গরমে আসলে বাসাতে আজকে বেরোয়নি। তা আম্মা বলতেছে যে তুই লাইভ করিস না কেন? আসলে সবাই লাইভ দেখতে চায় এবং হচ্ছে যে বিষয়গুলো জানতে চায়। তো আমাদের একটা ধামাকা আছে, আমরা দিব, কিন্তু আসলে সময় সুযোগ হয়ে উঠছে না। এটা আপনাদেরই, সেটা হচ্ছে যে যে কোনো মাধ্যমেই আপনি পাবেন। খুব সেটা হচ্ছে আর এর আগে হচ্ছে রুহি আপার কয়টা স্ট্যাটাস পরে আসি, আমার কাছে ভালোই লাগছে। যেটা হচ্ছে আপনাদেরই আহ, লেখা, যেটা রুহি আপা আর কি স্ট্যাটাস দিছে, ওই বিষয়গুলোই আসলে আপনাদের একটু পড়ে শোনাতে চাই। অনেকে আছে না যে পড়ার সুযোগ পায় না, পড়তে পারে না।
অপেক্ষা লাগছে ভাইয়া আজকে লাইভ এমন কেন, একটু ঘুরে দিছে আর কি। নাহিদ সুলতান আছে সাপরিকে দেখলাম লাইভ করতেছে, করুক, কোনো সমস্যা নাই। আমার হচ্ছে যে একটা ইয়ে দিছি, স্ট্যাটাস শেয়ার দিছি রুহিয়া পার, আমি আসলে ওইটা পড়ে শোনাতে চাচ্ছি। তিশা আফরিন ভাই কেমন আছেন? ভালো আছি। সব স্টপ হয়ে আছে, অবশ্যই ধামাকা পাবেন। সানজিদা স্মৃতি লিখছে নোয়াখালী থেকে দেখতেছি, থ্যাংক ইউ। তিশা আফরিন লিখছে কিছু একটা করেন, তিশা আফরিন কিছু একটা করেন, জীবন বোরিং লাগতেছে। কিছু একটা করেন, জীবনটা বোরিং লাগতেছে। আপনার আসলে বোরিং লাগতেছে কেন আমি জানি না। বোরিং লাগার কারণ কি শোনেন, রুহিয়া একটা স্ট্যাটাস দিছে যেটা হচ্ছে যে পড়ে শোনাই, কারণ হচ্ছে আপনারা তো পড়ার সময় পান না, এবং হচ্ছে যে এই জন্যই আজকে আসলাম আর কি। অপেক্ষা লাগছে কি বলবো, এর শেষ কোথায়? ধামাকার অপেক্ষায় আছি ভাই, অবশ্যই ধামাকাটা যে কেউ দিবে, একটু একটু অপেক্ষা করেন। এই লাইভ কেমনে করতে হয়? শারমিন সীমা লিখছে যে পেজ থেকে লাইভ আসছে, আমি রিপোর্ট মেরে আসছি। আচ্ছা না শোনেন, রিপোর্ট মারার দরকার নেই, আপনারা তো একটু মজাও নিতে হবে তাই না, বিনোদন নিতে হবে, বিনোদন তো লাগবে, এছাড়া তো আসলে সম্ভব না। আপনাদের একটা রুহিয়াপার একটা স্ট্যাটাস করে দিচ্ছি, দেখছে আপা মাপ চাচ্ছে। আমার খুব জানার ইচ্ছা হয় আপা কেন মাপ চাচ্ছে। আপা তো স্বচ্ছ সুন্দর সত্য। আবারও জানতে চাই আপা কেন মাপ চাচ্ছে। আপার তো কোনো দোষ করেন নাই। যারা চারিদিকে ঘুরে ঘুরে আপার হয়ে মাপ ভিক্ষা চাচ্ছে, তাদের কাছে আমার প্রশ্ন, আপা কি সত্যি, আপা কি সব সত্য স্বীকার করছে? আপা নিজের গায়ে নিজে আগুন দিয়েছিল, আপারা নেটওয়ার্কে পুরো ঘুরতেছে গরমে। আর যাই হোক, সেটা হচ্ছে যে যারা চারদিকে ঘুরে ঘুরে আপার জন্য ভিক্ষা চাচ্ছে মাপ, তাদের কাছে আপনার প্রশ্ন, আপা কি আপা কি সব সত্য স্বীকার করেছে? সেটা হচ্ছে যে লাইভটা মনে হয় একটু স্লোলি, মানে কি নেট আর কি প্রবলেম। তারপর হচ্ছে যে যে রুহিয়াপার যে স্ট্যাটাসটা, এটা একটু আপনাদের পুরো শোনাচ্ছি। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? নেটওয়ার্কে মনে হয় প্রবলেম ছিল, এই জন্য আর কি ইয়ে করে দিছি। তবে আপা কি সব সত্য স্বীকার করেছে? আপা নিজের গায়ে যে নিজে আগুন দিয়েছিল, আপা আপনারা কি জানেন? আপাকে বলেন না এটা স্বীকার করে মাপ চাইতে, জাতি মাফ করে দিবে। আমরা বাঙালি, আমরা খুব ইমোশনাল। আপা যে 3 নাম্বার বিয়ে করে 1 নাম্বার বলে চালিয়ে দিল, ঠিক আছে, আপাকে বলেন জলিলকে এতদিন মৃত ঘোষণা করলো, এখন দেখা যাচ্ছে জলিল দিব্যি বেঁচে আছে। আপা অন্তত আমাদের একটা তো স্বীকার করতে পারে এটা মিথ্যা বলেছিল। তারপর লিখছে যে খুব বেশি কিছু বলবো না আপা, আপনি মাপ চাচ্ছেন, আপনার অনুসারীরা আপনার হয়ে ভিক্ষা চেয়ে বেড়াচ্ছে, আমরা মাপ করে দিব, আপনি সব সত্য স্বীকার করেন। আপনার 100 অপকর্মের মধ্যে 50টা স্বীকার করেন, তারপর আপনারা মাপ চান। মাপ চান এই, ওরে মা প্রচণ্ড গরম। তারপর লিখছে যে আপনি জানেন আপনার যা ইনকাম, ও লিখছে যে আপনার 100 অপকর্মের মধ্যে 50টা স্বীকার স্বীকার যান, তারপর মাপ চান। এই হাওয়ার মধ্যে কেন মাপ চাচ্ছেন? এই হাওয়ার মধ্যে কেন মাপ চাচ্ছেন? কি করেছেন যে আপনি মাপ চাচ্ছেন? এই বিষয়টা অন্তত ক্লিয়ার করে বলেন। আর কেউ না জানুক, আপনি জানেন আপনার যা ইনকাম আছে এটা দিয়ে আপনি দিব্যি চলে যাবে, আপনার কোন দিক দিয়ে কোন কাজ করতে হবে না। আর যদি করতে হয়, আশা করি আপনি এবার সৎ পথে ইনকাম করবেন।
তো খামাখা এত নাটক করে লাভ কি? জাতির কাছে যখন মাপ চাচ্ছেন তাহলে অন্তত জানান আসলে কোন বিষয়ে মাপ চাচ্ছেন। হ্যাঁ, 3টা পোস্ট দিছে। আপনার 16 বছর বয়সে আপনি জেদ করে নিজের গায়ে নিজে আগুন দিছেন। আপা স্বীকার করুক কতগুলো বিয়ে করেছে, আমরা মাফ করে দিব। এবং আমার কথা লিখছে যে আপা আকাশ নিবিড়ের সাথে যে বিয়েটা করছে এটা স্বীকার করুক, তাহলে আমরা মাফ করে দেব। বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে এবং হচ্ছে যে আমার এই বিষয়টা দেখে খুব মানে মজা পাইছি। এবং উনি আসলে ভুল করেনি, মাপ চাচ্ছে। ওই জিনিসটাই বিশ্লেষণ করার জন্য আর আজকে লাইভটা করা। এবং আপনারা যে আজকে ধরেন যে অনেক জানার আছে এবং জানতে চান, ঠিক আছে, এই বিষয়গুলো আপনাদের অনেক কিছু জানার আছে, সেই বিষয়গুলো আমি আজকে জাস্ট উত্তর দিতে চাই। এবং একটা ধামাকা আছে, যেটা হচ্ছে যে যে কোনো দিন যে কোনো সময় পাবেন। ধরেন যে আপনি লাইভ দেখতেছেন, কথা বলতেছেন, এবং হচ্ছে বিভিন্ন ধরনের আলাপ হচ্ছে এবং উনি আসলে মাপ চাচ্ছে আপনাদের থেকে। উনি আসলে কোনো ভুল করেনি, উনি সত্য সুন্দর স্বচ্ছ, উনি আসলে মাপ চাচ্ছেন কেন? এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন। আসলে উনি এই সাপ্লি আসলে মাপ চাচ্ছে কেন? ফারিয়া তারিন চৌধুরী লিখছে, সবার আগে রুমি এবং জ্যাকি হত্যার বিষয়টা স্বীকার করতে বলেন। আমি একটা কথা বলি শুনেন, উনি কোন বিষয়টা স্বীকার করছেন বলেন তো? উনি কোনো বিষয় কিন্তু স্বীকার করেনি, আমরা কিন্তু জিনিসটা জোর করে বের করছি। ও বারবার বলতো যে হুইজ জ্যাকি, ঠিক আছে, হুইজ কৌশিক, এবং ওর যে প্রথম জামাই নেসারউদ্দিন বাহাদুর সম্রাট, যিনি হচ্ছে যে ওই জাহাজের হচ্ছে যে মেকার ছিলেন আর কি, ঠিকঠাক করতো, এটা কিন্তু উনি বলেনি, রুহিয়া পাশে কিন্তু বলল। এবং উনি যে আসলে মিথ্যা নাটক তৈরি করছে, এবং 2003 সালের কথা বলছে যে ও মিথ্যা নাটক, মিথ্যা সব কিছু, কিন্তু দিন শেষে দেখেন কি হলো। উনি আসলে মিথ্যা নাটক করছে যে 2003 সালে হচ্ছে যে তিনি পুড়ে গেছেন, কিন্তু 2008 সালে কিন্তু দেখেন যে হরে রাম গানে কিন্তু নাচতেছে। সেটা কিন্তু রুহি আপা একটা ভিডিও কিন্তু আপনাদের আপ করে দিছে। তার মানে উনি জীবনের প্রথম থেকে কিন্তু আসলে মিথ্যা। এবং দেখেন ওনার নাম কিন্তু হচ্ছে সোমা আক্তার, ওনার নাম কিন্তু বর্ষা চৌধুরী না। এটাও কিন্তু আমরা বের করছি। সেই গরম ঘামতেছি পুরো। এবং ওনার যে প্রথম জামাই বিয়ে করছে যে নেসারউদ্দিন বাহাদুর, এটা কিন্তু রুহি আপা কিন্তু আসা ইয়ে করলো এবং কলার আড়তে ধরা খাইছে। কলার আড়তে ধরা খাইছে এবং জলিলকে মিথ্যা মামলা এবং হচ্ছে জেল খাটানোর জন্য 5 জনকে নিজের গায়ে নিজে কেরোসিন তেল দিয়ে পুড়ে তিনি কিন্তু বিভিন্ন মামলার কিন্তু সাজাইছে। এই বিষয়গুলো কিন্তু দেখেন টোটালি মিথ্যা। এবং তার জন্ম হচ্ছে 1992 সালে, সে জন্মেও কিন্তু দেখেন যে ভুল, এবং জন্ম দিয়েছে 1986 সাল, এবং নাম টোটালি সব কিছু প্রতারণা করে একটা প্রতারণার যে একটা মানে ফ্যাক্টরি, এটাই কিন্তু তিনি করছে। এবং বিভিন্ন মানুষের থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। এই সাপড়ি 23 বছর মানুষকে জ্বালায় যদি এখন মাপ চায়, কেন মাপ করবেন? এবং এই মহিলা ছিল একটা মামলাবাজ মহিলা, যে যারে পাইছে তারে মামলা দিয়ে বিভিন্নভাবে ফাঁসাইছে এবং বারবার সে মরার নাটক করতো। এবং এটাও জানেন যে 309 একটা মামলা দিছি, এই মামলা দেওয়ার পরে কিন্তু আর মরা এবং ফরফরানি কিন্তু কমছে, এটা কিন্তু আপনারা জানেন। সাবরি লাইভে এসে শাড়ি দেখায়, জেসমিন দীপা লেখছে যে সাবরি লাইভে এসে শাড়ি দেখায়, আমার খুব জানতে ইচ্ছা করে শাড়িগুলো কোন সাপরি রাখ কিনা। আমি একটা কথা বলি, উনি আসলে ওগুলো শাড়ি ওনার না, বিভিন্ন ধরেন যে ওটা হচ্ছে যে আমি যতদূর জানি যে ওনার যে বাসায় থাকে, যে লুকিয়ে থাকে সবুজবাগ, ওনার নাম হচ্ছে অনন্যা, ওর পুরান শাড়িগুলো আসলে বিক্রির জন্যই ওগুলো বলছে। এবং আজকে একটা নতুন খবর জানবেন,
যে কেউ যদি প্রতারণা করে এবং হচ্ছে যে টাকা পয়সা মেরে দেয় অনলাইনে, এর জন্য 2 বছরের জেল এবং 10 লক্ষ টাকা জরিমানার একটা বিধান করছে। আজকে নতুন একটা আইন পাশ হয়েছে। এই ছাপরি কী করে, বিভিন্ন মানুষের কাছে পুরনো জামা দেখায় এবং টাকা নেয়, নিয়ে এই তাকে ব্লক করে দেয়, ওই টাকাটা থাকে গেল এবং ওই জামাটা থাকবে। এটা তার প্রতারণার ব্যবসা। এই ধরনের 2-3 জন আমার কাছে কমপ্লেন করছে, অভিযোগ করছে। তাদেরকে বলবো আপনার জন্য নতুন একটা আইন আসে, যেহেতু আপনার পণ্য দেবার কথা বলে টাকা নিছে, টাকা নিয়ে আপনার পণ্য দেয়নি। চিটাগাংয়ের এক আপা আমার সাথে যোগাযোগ করছে। উনি মূলত পুরনো জামাগুলো হচ্ছে বিক্রির নামে টাকা নেয় বিকাশে, নিয়ে হচ্ছে তাকে ব্লক করে দেয়, তাকে আর ওই মাল দেয় না। এরকম 2 জন অভিযোগ আমার কাছে করছে এবং আজকে এমনই একটি আইন পাশ হয়েছে যে আইনে বলা আছে যে কেউ যদি প্রতারণা করে অনলাইনে মাল দেওয়ার কথা বলে টাকা নিয়ে যদি ব্লক করে দেয় এবং বিভিন্ন ধরনের প্রতারণা করে, তার জন্য 2 বছরের শাস্তি এবং 10 লক্ষ টাকা জরিমানার একটা বিধান আছে। এই জন্যই বললাম যে চিটাগাংয়ে এক আপা যদি দেখে থাকেন আমাকে, আপনাকে বলি, যেহেতু আপনার টাকা নিয়ে হচ্ছে যে আপনার মাল দেয়নি, আপনি হচ্ছে যে ওর নামে একটা প্রতারণার মামলা করেন। যত সহযোগিতা আমি করব, আপনি হচ্ছে যে করলে আপনি 10 লক্ষ টাকা আইনে পাবেন এবং তার 2 বছরের জেল হবে। এবং কারা কারা মাল নিয়ে পান নাই এই ছাপড়ির থেকে, তারা হচ্ছে আমার ইনবক্সে যোগাযোগ করবেন। আমরা সকল ধরনের আসলে তাকে সাহায্য করব। অপেক্ষা লিখছে, এই মহিলাকে কয়েকদিন দমিয়ে রাখবেন, খারাপ কখনো ভালো হয় না। ভালো মানুষের সাথে চলাফেরা করলে এরকমই থাকে, আর খারাপের সাথে চলাফেরা করলে আরেক রকম থাকে, দেখলেই বোঝা যায়। শুনেন, একটা কথা বলি, সে অনেক খারাপ ছিল, কিন্তু এখন আমাদের কিন্তু দেখেন যে আমরা কিন্তু তাকে যে কোনোভাবে কিন্তু দমাইছি এবং আমাদের কাছে মাপ চাচ্ছে এবং বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আজকে কিন্তু সে ধরা গেছে। এবং দেখেন জ্যাকি, রুমি, তাজিন 3 জনকে মেরে ফেলছে। এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। এবং যারা জায়ান, ঠিক আছে, যারা যদি জাবেদের সন্তান হয়, কিন্তু যারা জায়ানের বিষয়ে কিন্তু একটা আমাদের সবাই কিন্তু আমরা দেখছি যে তার চেহারা কিন্তু আসলে জ্যাকির মতো। এই বিষয়গুলো উঠে আসবে এবং মামলা যে আমার সাথে প্রতারণা বিয়ে করছে, এটার সত্যতা পাওয়া গেছে। এবং সে বারবার মানুষকে ফাঁসাতে গিয়ে বারবার হচ্ছে মানুষের কাছে মরা নাটক করে, এটার প্রমাণ পাওয়া গেছে। এবং হচ্ছে যে বিভিন্ন দেখেন, তাকে কিন্তু আগে কেউ কখনো ধরেনি। এ পর্যন্ত 13টা বিয়ে করছে আমি সহ, তো সেখানে কিন্তু একটাও কিন্তু সে কখনো স্বীকার করেনি। বিয়ে হচ্ছে তার এক ধরনের ব্যবসা ছিল এবং বিয়ে করে তার থেকে সব কিছু হাতিয়ে নিত এবং টাকা পয়সা নিয়ে তাকে আসলে পোল্টি মেরে দিত এবং ধর্ষণ মামলার একটা ভয় দেখিয়ে তাকে কিন্তু আসলে তাকে দূরে রাখতো। এই জন্যে কিন্তু ছাপড়িকে কিন্তু আজও পর্যন্ত কেউ ধরেনি। এবং তার একটা মহা একটা ইয়া আছে, ব্ল্যাকমেলার, সেটা হচ্ছে বিভিন্ন মানুষের সাথে বাসায় গিয়ে হচ্ছে সে হচ্ছে যে দেহ ব্যবসা করে এবং সেখানে তাকে গোপন ভিডিও করে তাকে মূলত ফাঁসিয়ে তার থেকে কিন্তু আসলে টাকা হাতিয়ে নেয়। এই বিষয়গুলো কিন্তু দেখেন আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে কিন্তু আমরা তাকে কিন্তু দমাতে পারছি এবং হচ্ছে সে কিন্তু আমাদের কাছে বারবার মাপ চাচ্ছে। মানে কি, তারা মানে এই ছাপড়ি মূলত আমাদের কাছে অলরেডি ধরা খেয়ে গেছে। নাহিদ সুলতান লিখছে যে এই মহিলার একটু লজ্জা লাগে না, সোশ্যাল মিডিয়াতে মুখ দেখায় কিভাবে? দেখেন, আসলে লজ্জা আসলে ও তো কাজই হলো দেহ ব্যবসা, বিভিন্ন সেক্স ওয়ার্কার দিয়ে হচ্ছে যে উনি আসলে এগুলো করে, তার লজ্জার তো কিছু নাই। এবং ধানমন্ডি থানায় ধরা পড়ছে, কলার আড়তে ধরা পড়ছে এবং তার নামে হচ্ছে যে যাত্রাবাড়ি থানাতেও দেহ ব্যবসার দায়ে হচ্ছে যে মামলা হয়েছে। তার লজ্জা তো নাই এবং হচ্ছে যে তিনি বারবার এসে মাপ চাচ্ছে, সে বাঙালির ইমোশন করছে। এর আগে কি করতো, সে বারবার হচ্ছে যে মরার নাটক করতো, করে আমাদের থেকে সে আসলে ইমোশনালি সে হতো, কি বলে, আমাদের ইমোশনালি মরার নাটক করে তিনি হচ্ছে আমাদের সিম্পিতি পাওয়ার চেষ্টা করতো। এই জন্য কিন্তু আমি 309-এর একটা মামলা করে দিছি। এই শুধু এবার না, তিনি আসলে 14 বার মরার নাটক করছে। যদি 14 বার মরার নাটক করে, 3টা বিয়ে হয়নি, আর হচ্ছে যে 11টা বিয়ে হয়ে গেছে আগেই। আমি হচ্ছে 12তম এবং 13 নাম্বার হচ্ছে যে একজন আর্মির হচ্ছে যে সাবেক অফিসার, সেটাও কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। আমাদের জাস্ট 99% ওকে, আমরা 100% নিয়ে ধামাকা আপনাদের একটা দেখাবো। আমাদের কাছে অলরেডি সব প্রমাণ প্রুফ চলে আসছে। এবং 13 নম্বর জামাই আপনারা দেখতে চাইছেন,
যে কোনো সময় কিন্তু আপনারা দেখতে পারবেন, এই জন্য অপেক্ষা করতে হবে। এর বিচার দূরিত করলে একটা সমাধান পাওয়া যেত। খারাপ মহিলার বিচার কেউ করে না, তার মানে সবাই খারাপ এবং মহিলার সাথে জড়িত। শোনেন, একটা কথা বলি, সেটা হচ্ছে যে আইন হচ্ছে যে খুবই স্লো এবং হচ্ছে যে নারীর প্রতি আলাদা একটা সিম্পিতি কাজ করে, কিন্তু এই মহিলা যে একটা বাটপার এবং প্রতারক, এটা কিন্তু দেখেন 23 বছর ধরে কেউ বের করতে পারেনি। এবং যখন আমার সাথে যখন প্রতারণা করলো, আমাকে প্রতারণা করে বিয়ে করলো এবং আমার সাথে যে মিথ্যা বাহানা করলো, তখনই আমি বুঝছি যে এই মহিলার মধ্যে অনেক কিছু গাফলতি আছে এবং এর ধরা উচিত। যখনই আমি বিষয়টা সামনে নিয়ে আসলাম এবং তখনই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বললো যে এই মহিলা বাটপার এবং হচ্ছে জলিল নামে একজনকে ফাঁসাইছে এবং নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে দিয়ে 5 জনকে জেল খাটাইছে। তখন যখন এই রিপোর্টটা বের করলাম, রিপোর্টটা বের করার পরে কিন্তু দেখেন আপনারাই কিন্তু অলরেডি আমার পক্ষে চলে আসলেন এবং এই মহিলার আসলে বিচার চাচ্ছেন। তখনই কিন্তু আসলে বিচারের মধ্যে পড়ে গেছে এবং অলরেডি বিচার শুরু হয়ে গেছে। 3টা মামলা অলরেডি ডান এবং আরও একাধিক মামলা আছে যেগুলোতে ওয়ারেন্ট আছে, যে কোনো সময় এই সাপড়িকে ধরা হবে। কিন্তু যেহেতু দেশের একটা পরিস্থিতি এখন কিন্তু দেখেন তত্ত্বাবধায়ক সরকার, একটা সরকার তো আসতে হবে। এবং দেখেন সে তারেক জিয়া তাকে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু স্লোগান দিছে এবং সে নিজেকে বলছে ফিল্ম স্টার। এবং আজকে দেখলাম একটা ভিডিওতে বলছে সে নাকি বিশিষ্ট শিল্পী, যার হচ্ছে যে ছাড়াগামাই ঠিক নাই, সে নাকি বলে শিল্পী। জেসমিন দি বলেছে কাজ করতে চাইলে পৃথিবীতে কাজের অভাব নাই, এই ছাপড়ির রং ঢং ছাড়া কিছুই করতে জানে না। এই রং ঢং করে সহজ প্ল্যাটফর্ম ছেড়ে সোশ্যাল মিডিয়াতে রং ঢং প্ল্যাটফর্ম হলো সোশ্যাল মিডিয়া, তাই সে সোশ্যাল মিডিয়া ছাড়তে পারে না। দেখেন আমি একটা কথা বলি, উনি মূলত হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন হচ্ছে অ্যাপসের মাধ্যমে হচ্ছে যে এই দেহ ব্যবসায় লিপ্ত। এবং দেখেন উনি কিন্তু মাঝে মাঝে আপনারা সামনে এসে কান্না করতেছে, এই করতেছে সেই করতেছে। আবার দেখবেন 3 দিন পরে সে হচ্ছে যে একটা টিকটক ভিডিও করতেছে, বিভিন্ন মেকআপ করে ফিল্টার দিয়ে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে কিন্তু হচ্ছে যে একটা টিকটক করতেছে। টিকটকটা যখন ছাড়ে, এই টিকটক ছাড়লে হচ্ছে ছেলেদের একটা আকৃষ্ট হয় এবং তাকে হচ্ছে যে ফিজিক্যাল রিলেশন করার জন্য তাকে ইনবক্সে করে, যেটা আমাদের কিন্তু বিভিন্ন দেখবেন নায়িকা যারা হচ্ছে নামে নায়িকা, সিনেমা জীবনে কোনোদিন হিট হয়নি, সিনেমা জীবনে কোনোদিন হিটের তকমাও দেখেনি, কিন্তু নায়িকা দেখা যাচ্ছে 6-7টা বিয়ে করে এবং বিভিন্ন দেহ ব্যবসা করে লাখ লাখ কোটি কোটি টাকা কামাইছে এবং দেখতে সুন্দর এবং বিভিন্ন ধরেন যে নায়িকা নামে নায়িকা, জীবনে সিনেমা হিট হয়নি কিন্তু দেখতে সুন্দর, সে প্রতি রাতে 2 লক্ষ টাকা নিয়ে দেহ ব্যবসা করে, এরকম কিন্তু আমরা জানি। এবং এই ছাপড়ির মতো 12 ভাতারিও কিন্তু সে, আমরা জানি যে পার নাইট সে 2 লক্ষ টাকা নেয় এবং এই রকমের টিকটক করে বিভিন্ন মাস সাজার চেষ্টা করে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন বড় লোকদের থেকে হচ্ছে যে ভাগ বাটারি নেয় এবং পার ডে কিন্তু সে 2 লক্ষ টাকা নেয় সেক্স করতে, এরকম কিন্তু আমরা জানি। এবং এরকমই কিন্তু ধরেন যে এই ছাপড়ির তো চেহারা ভালো না এবং সব পোড়া, এই জন্য এর টার্গেট হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা নিয়েই মূলত দেহ ব্যবসাটা করে। জেসমিনদি বলেছে তাছাড়া এই ছাপড়ির রগে রগে ক্রাইম, ফ্রডগিরি বসে আছে, সে কিভাবে এখান থেকে বাইর হবে, পারবে না। দেখেন আমরা অলরেডি 4টা কিন্তু সানজিদা আপা কিন্তু 4টা কিন্তু বের করছে, যেটা হচ্ছে যে তিনি এমপি বানানোর কথা বলে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কাউকে হচ্ছে যে বউ হচ্ছে যে ক্যান্সার আক্রান্ত, তাকে সেগুলো বলিয়ে কিন্তু তার থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এবং আমার কাছে যেটা যে বিয়ে টাইপের সেক্স ভিডিও লুকিয়ে রেখে কিন্তু তাকে ব্ল্যাকমেল করেও অনেক টাকা খেয়েছে এবং দিনের পর তাকে ব্ল্যাকমেল করছে এবং ভিডিও আমি নিজে দেখছি এবং আমাকে সে স্ক্রিনশট দিছে। এই বিষয়গুলো কিন্তু আমরা জানি এবং ছাপড়ি মূলত এগুলোই করে, এগুলো করে মূলত মানুষকে আসলে ফাঁসায়। জান্নাতুল ফিরদৌস লেখছে যে ভাইয়া প্লিজ সানজিদা আপু এবং রুহি আপুকে নিয়ে লাইভে আসেন। দেখেন আসলে তারা তো দেশের বাইরে থাকে, তাকে নিয়ে আমরা লাইভে আসব এবং তাকে নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে বিগ একটা ধামাকা। আমরা কিন্তু সেই রকম একটা প্ল্যানিং চলছে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে। আমরা সানজিদা আপা এবং রুহি আপাকে নিয়ে লাইভে আসবো। রুহি আপা কিন্তু বসে নাই, রুহি আপা কিন্তু দিনের পর দিন একটা করে লাইভ করছে, টেনশন পাওয়ার কিছু নাই। এবং হচ্ছে সানজিদা আপা এবং রুহি আপার সাথে কথা হচ্ছে এবং আপনারা বারবার সে ক্ষমা চাচ্ছে। কেন ক্ষমা চাচ্ছে তার মানে বুঝছেন যে জীবনে আমি যতগুলো কথাই বলছি সবগুলোই সত্য এবং সে ধরা খেয়ে গেছে।
ধরা খেয়ে গেছে এবং সেই জন্য আপনাদের থেকে বারবার মাপ চাচ্ছে না, তাকে মাফ করা যাবে না। মাফ করলে ঠিক আছে, এই যে নারীর যে ইমোশন নিয়ে সে এত অন্যায় করলো এবং আপনাদের ইমোশন নিয়ে এবং যে গলা নিজের গায়ে নিজে কেরোসিন তেল দিয়ে মিথ্যা এসিড নাটক করে মানুষের থেকে কোটি কোটি টাকা ভিক্ষাবৃত্তি করে মূলত চলছে, একে কখনোই মাফ করা যাবে না। একে মাফ করলে ঠিক আছে দুনিয়ার যত নারী আছে মা বোন আছে তারা আসলে ইয়ে পাবে না। এবং দেখেন একটা মানুষ যদি বিপদে পড়ে, বিপদে আসলেও এই ছাপড়ি এমন একটা জায়গা নষ্ট করে ফেলছে, কেউ কাউকে এখন কিন্তু হেল্প করতে আসবে না। এই মহিলাকে ক্ষমা করা যাবে না। এই মহিলা খুব ভয়ঙ্কর, রাইট, একদম ঠিক বলছেন। কারণ হচ্ছে মহিলাটা ফাপড়বাজ এবং হচ্ছে যে একটা এক কথায় যেটা ছাপড়ি যেটা আমরা বলি সেটা হচ্ছে যে উনি হেভি ব্ল্যাকমেইলার। নিপা মোনালিসা লিখছে নো মাপ। আমরা তো মাপ করছি না, তারপরেও কিন্তু সে অনেকবার ইমোশনাল হয়ে আপনাদের কাছে বারবার মাপ চাচ্ছে। আমি চাই যে তাকে কোনোভাবে মাপ করা যাবে না, কারণ হচ্ছে যে এই মহিলাকে একটা শিক্ষা দিতে হবে। ধরেন যে আজকে হয়তো বা আইনের ফাঁক ফোরক দিয়ে এই যাচ্ছে, এই বাড়াচ্ছে, এই করতেছে, কিন্তু দিন শেষে তো প্রমাণিত এই ছাপড়ি 3 জন মানুষকে মেরে ফেলছে এবং 10-12 জন মানুষের থেকে কোটি টাকা আত্মসাৎ করছে। বিয়ে বিয়ে ব্যবসা এবং কাবিন ব্যবসার কথা বলে 13 জনের থেকে লাখ লাখ টাকা হচ্ছে মেরে খাইছে। যখন হচ্ছে যে সে রাসেল মিয়াকে বিয়ে করলো, মিথ্যা মামলা মিথ্যা দিল, তখনই কিন্তু আমরা কিন্তু আসলে সোচ্চার হয়েছি এবং তাকে হেল্প করতে গিয়ে সে আমাকে ফাঁসিয়ে দিল এবং আমাকে বিয়ে করে সে বলছে যে আমি যদি বেশি কথা বলি আমাকে একটা মামলা দিয়ে সে আমার থেকে চলে যাবে, আমি তাকে কিছুই করতে পারবো না। সে তো আজকে পেজে লাইভ করছে, সে আবার ভয়ঙ্কর রূপ নিয়ে ব্যাক করবে। ওকে ভয়ঙ্কর রূপ নিয়ে ব্যাক করতে বলো, কোনো সমস্যা নেই। আমরা যদি মাপ না করি এবং সোশ্যাল মিডিয়াতে আমি একটা কথা বলে যে লাইভ করছে না, আপনি কমেন্টগুলো দেখে আসেন, কমেন্টগুলো দেখলে বুঝবেন যে ও ভয়ঙ্কর রূপ কেন, ও যে রূপেই ফিরে আসুক কোনো লাভ নেই। কারণ হচ্ছে দেখেন আপনার কিন্তু আমি কিন্তু প্রতিদিন দেখছি, প্রতিদিন কিন্তু 1000 ফলোয়ার বাড়ছে, প্রতিদিন হচ্ছে যে 1000 মানুষ যোগ হচ্ছে, প্রতিদিন 1000 মানুষ দেখছে। হাবিবা পপিলেক্স আসসালামু আলাইকুম ভাই, আপনি এখন সুস্থ হয়েছেন? হ্যাঁ, কারণ হচ্ছে যে প্রচণ্ড গরম, বাইরে গতকালকে গেছি, অসুস্থ হয়ে পড়ছি, আজকে আর কোথাও যাইনি, আজকে বাসাতেই ছিলাম। বাইরে কিন্তু অনেক গরম এবং হচ্ছে যে প্রচুর রোদ। আমার কাছে মনে হচ্ছে হিট স্ট্রোক করার একটা সম্ভাবনা রয়েছে, তাই সবাই সেফলি ছাতা নিয়ে বের হন এবং হচ্ছে যে গরম থেকে নিজেকে একটু সেফ রাখেন। নাইট সুলতান এসে এই মহিলার থেকে কে কাপড় কিনবে? বাটপার মহিলা কোথায় কথায় মিথ্যা বলে। এখন শোনেন একটা কথা বলি, উনি আসলে প্রথম যেটা করতেন, আপনাদের একটা বিষয় বুঝি, সেটা হচ্ছে যে প্রথম যে উনি এই ছাপড়ি লাইভ করতে, লাইভ থেকে সে টাকা পেতেন এবং বিভিন্ন আপনাদের হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে সমালোচনা এবং বিভিন্ন রকমের হচ্ছে যে আপনার গালাগালি করতেন, এগুলো থেকে তিনি আসলে টাকা পেতেন। এবং আমি দেখছি যেমন মুন্নার সাথে ফটোশ্যুটটা করলেন, সেই ফটোশ্যুটের সময় কিন্তু সে $700 মতো পাইছেন, সেটাই আসলে তার একটা মূল ধান্দা ছিল। এবং ফারিয়া তারিন চৌধুরী লিখছে এই বেটি লাইভটা শেয়ার দিন উইথ কমেন্টস। ডিএ তাইবের জন্য ও এখনও অফ যাচ্ছে না। ডিএ তাইব কেন বিয়ে করে ওকে হেল্প ধরে না, হাফ ধরে না? কথাটা আমি আসলে বুঝিনি। ডিএ তাইব কেন ওরে বিয়ে করে ওর হাফ ধরে? ডিএ তাইব ওর তো ধান্দায় আছে যে ডিএ তাইবকে বিয়ে করা, কিন্তু ডিএ তাইব তোর জীবনেও বিয়ে করবে না। আর যদি করে তারা তো আমরা আছি, কোনো টেনশন নেই। উনি মাকে শুয়ে কসম খেয়ে গেছে, তারপরে গোপনে তাকে নাকি হেল্প করছে, মা তো সেই ইচ্ছে মতো দিয়েছে দিয়ে দেয়। জান্নাতুল ফিরদাউস এই ফাজিল মহিলাকে ধরার জন্য শানু আপু আর আন্টিকে পারফেক্ট, আই জাস্ট লাভ
আন্টি পুরাই ফায়ার। শোনেন একটা কথা বলি, কথা হচ্ছে যে ওর তো এখনও বিচার শুরু হয়নি, এখনও বিচার রানিং এবং প্রমাণিত। এবং দেখেন ও 13টা বিয়ে করছে, একাধিক মানুষকে থেকে ব্ল্যাকমেল করে টাকা নিছে, এগুলো তো আপনারা প্রমাণ পেয়ে গেছেন। এবং তার নামে যে মামলা হয়েছে একাধিক, এই মামলায় কিন্তু একটা রায় হবে, রায় হলে কিন্তু আপনারা একটা বিচার পাবেন। এবং দিন শেষে ওকে জেলে না দেওয়া পর্যন্ত তো আমি দেখেন আমি কিন্তু নিজেই হাফ ডাউনে চলে আসছি। আমার এত চিল্লাচিল্লি তো দরকার নেই, একে জেলে না দেওয়া পর্যন্ত আমি কোনো কিছু করছি না। এবং আমি ফ্যামিলিভাবে কিন্তু বলছি কি, আমি ধরেন যে আগে ছিলাম হচ্ছে যে অনেক উপরে, এখন কিন্তু ইচ্ছে করে নিচে মাঝামাঝি চলে আসছি এবং প্রতিদিন লাইভ করছি, আপনাদের জানাচ্ছি। এবং এই ছাপড়ি যে বিভিন্ন ধরনের অকাজ কুকাজ এবং নিজেই এসে স্বীকার করছে। একসময় কিন্তু বলতো হুইজ জ্যাকি, জ্যাকি কিন্তু দেখেন তার হচ্ছে যে 5 নাম্বার জামাই, এবং জ্যাকিকে সে নিজে মেরে ফেলছে। এটা সব কিছু প্রুফ পাইছে এবং এটা কিন্তু মামলাও চলমান। এবং হচ্ছে যে বলছিল হুইজ কৌশিক, কৌশিকের কিন্তু তার হচ্ছে জামাই, তার হচ্ছে যে 4 নাম্বার জামাই। তারপর জাবেদকে শুধু স্বীকার করছে, এর জাবেদের আগে কিন্তু 2জন জামাই ছিল, একটার নাম হচ্ছে নেসারউদ্দিন বাহাদুর এবং আরেকজন নাম হচ্ছে যে শফিকুল। এগুলো কিন্তু সে কখনোই স্বীকার করেনি এবং স্বীকার করছে না, এটা কিন্তু আমরাই বিয়ে করছি। এবং প্রতিদিন লাইভ করলে কিন্তু প্রতিদিন অনেক মানুষ কিন্তু যোগ হচ্ছে, 1000 মানুষ যোগ হচ্ছে এবং 1000 মানুষ কিন্তু আসলে জানার চেষ্টা করছে এই ছাপড়িটা আসলে কে, ছাপড়ি আসলে কেন। এদের কিন্তু প্রতিদিন কিন্তু ইনফরমেশনগুলো দিতে হচ্ছে এবং এটা কিন্তু আপনারাই করছেন। এবং ছাপড়িকে দেখেন টোটালি এক ধরনের চাপের মুখে রাখা হয়েছে এবং সে কিন্তু বারবার কিন্তু মাপ চাচ্ছে। মাপ চাওয়ার মানেই হচ্ছে যে সে অপরাধী এবং যত কিছু বের করছি এবং সম্পূর্ণ সে করছে এবং এর সাথে সে জড়িত। দেখেন তার হচ্ছে যে জন্ম 1992 সালে, সে কী করছে 1986 সালে দিয়ে মিথ্যা নাম, এবং তার নাম হচ্ছে সোমা আক্তার। তিনি আসলে বর্ষা চৌধুরী নামে একটা সময় আফরিন বর্ষা এবং ওরফে বর্ষা চৌধুরী নামে তিনি আসলে এনআইডি করছে, যেগুলো হচ্ছে মিথ্যা ভুয়া। এবং তার মেয়ের জন্ম হচ্ছে যে 2012 সালে, সেটা মিথ্যা বলে সেখানেও কিন্তু বাটপারি করছে। এবং মেয়ে যারা তার বাবা হচ্ছে যে জাবেদের নাম কেটে রুমি রহমানকে সম্পত্তি আত্মসাৎ করার জন্যে জাবেদকে কেটে রুমি রহমানকে বসানো হয়েছে। এবং তিনি আসলে রুমি রহমানকে বিয়ে করছে হচ্ছে যে আপনার জ্যাকির আগে বিয়ে করছে। জ্যাকির আগে বিয়ে করার পরে তারপরে কিন্তু রুমি রহমানকে বিয়ে করার পরে কিন্তু জ্যাকিরে বিয়ে করে এবং জ্যাকির সম্পত্তি লুটে নেওয়ার জন্য একটা সংসারে কিন্তু একটা বাচ্চা নেয়। সেই বাচ্চাটা আসলে কার, এটা কিন্তু আমরা বের করব, কারণ হচ্ছে এটা আপনারা সাক্ষী আছেন। আফনানিন আহমেদ জাহারা ভাইটা বেটি আজকে প্রমোশন কি কাজ করছে দেখছেন, মানুষকে দিয়ে কিভাবে মানুষকে দিয়ে কাজ করে কিভাবে, কথাটা বুঝিনি, আবার একটু লেখেন। জেসমিন দিবা লাগছে মানুষের মাথার মধ্যে 2 নম্বরই বুদ্ধি থাকে, কেমনে আসে ভাই, ওর আসে। আজকে প্রমোশনের আর কাজ করছে দেখছেন, মানুষকে দিয়ে কিভাবে করে, ও মানুষ ওরা দিয়ে কিভাবে করে। শোনেন একটা কথা বলি, সেটা হচ্ছে যে ও তো বিভিন্ন রকমের কিন্তু চেষ্টা করতেছে যে আপনাদের ক্ষমা চেয়ে মাপ চেয়ে বিভিন্ন রকমের ইয়ে করে কিন্তু আসলে ও নতুন করে কাজে ফিরতে চাচ্ছে। দেখেন আপনাকে একটা কথা বলি, যখন হচ্ছে যে জ্যাকি মারা যায়, জ্যাকি আসলে কে অনেকেই কিন্তু জানে, আমরা না জানলেও জ্যাকি কে উনি কিন্তু জানতো। জ্যাকি মারা যাওয়ার পরে উনি এরকম কিন্তু আমাদের একটা সিম্পিতি নিয়ে কিন্তু ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পরে কিন্তু উনি আসলে বিভিন্ন কাজে কিন্তু ফিরছে এবং লাখ লাখ টাকা ইনকাম করছে। কিন্তু ওই সময়টা কিন্তু এখন না,
এখন হচ্ছে আমরা কিন্তু অলরেডি জেনে গেছি। আমি আপনাদের কিন্তু বারবার বলছি যে এই ছাপড়িকে কোনোভাবে মাফ করা যাবে না, এবং হচ্ছে যে এই ছাপড়ি অলরেডি যে দোষী এবং মানুষকে মেরে ফেলছে এবং বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেল করে হচ্ছে যে মরণাটক করে 13টা বিয়ে করছে এবং মানুষের থেকে বাটপারি করে টাকা নিছে, এই বিষয়গুলো কিন্তু আমরা জেনে গেছি। তাকে তো মাফ করার প্রশ্নই আসে না, এবং তিনি কিন্তু বুঝে গেছে যে তাকে মাপ চাচ্ছে, কারণ হচ্ছে যে সামনে কিন্তু অনেক কিছুর বিচার হবে, এবং জ্যাকিকে মেরে ফেলছে এবং জ্যাকির বাবা মা কান্নাকাটি করছে, এই বিষয়গুলো কিন্তু আমরা বের করে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি। এই বিষয়গুলো কিন্তু জানতো না, এবং আমাকে সহ 13টা বিয়ে করছে। 13টা বিয়ে করে মূলত কাবিন ব্যবসা, মানুষের থেকে লাখ লাখ টাকা। দেখেন যে রাসেল মিয়া আমার আগে যাকে বিয়ে করছে, রাসেল মিয়াকে বিয়ে করে তার থেকে হচ্ছে 7 লাখ টাকার ফার্নিচার নিছে, নিয়ে তার একটা বাসা নিছে, নিয়ে কিন্তু তার সব কিছুই মেরে দিছে। এই ছাপড়ি কিন্তু এভাবেই কিন্তু মানুষকে ব্ল্যাকমেল করে নিত। তারপরেও 7 লাখ টাকার মতো খাইছে, এবং বাসার ফার্নিচার এবং বিভিন্ন নিয়ে খাইছে। এবং আমারই দেখেন আমার কতগুলো টাকা কিন্তু খেয়ে গেল। আপনার নিন আহমেদ যারা লেখছে যে যারা ওনাকে জেলে কিভাবে কেন দিতে পারছেন না, ওপেনে ঘুরে বেড়াচ্ছেন আর টিকটক করে নাটক করছে। দেখেন এটার একটা সময় লাগবে, এবং সময় সাপেক্ষেই কিন্তু সম্ভব। এবং আমরা কিন্তু জেনে গেছি উনি অপরাধী, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তাকে কিন্তু সবাই বয়কট করছে। নিশাদ জাহান মিতু লেখছে যে ছাপড়ি এমনই সাঙ্গাওয়ালি বেড়াখর বেডি, সে কিনা সাঙ্গা করে একজনকে বাসর করে, আরেকজনের সাথে বাচ্চা হয়, আরেক বেটার সাথে বাপ ডাকে আরেকজনের, নানা কিচ্ছা কাহিনী। জেসমিন বলেছে যে মহিলা গলাবাজি করে বর্ষাকে লাইভে করাচ্ছে 2 দিন পর সে প্রস্তাবে নিশ্চিত না। এগুলো হচ্ছে পুরান শাড়ি হয় কি পুরান শাড়ি মহিলাকে দিয়ে হচ্ছে বিক্রি করে, মহিলা হচ্ছে দুটো নিয়ে হচ্ছে পরে আসবে এবং 2টোর টাকা সে নিয়ে নেবে। এগুলো করে তার তো আসলে কাজ নেই, এবং আপনাকে বোঝাচ্ছে সে কাজে ফিরছে না। এগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের শাড়ি নিয়ে মানুষকে হচ্ছে যে করে, মানুষের কাছ থেকে হচ্ছে বিকাশে টাকা নেয়, টাকা নিয়ে তাকে ব্লক করে দেয়, তাকে আর শাড়ি দেয় না। এরকম কিন্তু হয়েছে, কিন্তু এরকম একটা নতুন আইন হয়েছে, কেউ যদি তার থেকে শাড়ি কেনে এবং শাড়ি না দিয়ে ব্লক করে, সেক্ষেত্রে 2 বছরের জেল এবং হচ্ছে যে 10 লক্ষ টাকা জরিমানা। এগুলো আসলে করে বাটপারি করতে আগে এগুলো আসলে পারবে না, এবং ওর তো আসলে ইনকাম নাই। বিভিন্ন মানুষের থেকে হাত পা ধরে এগুলো কাজ নেই, এবং বিভিন্ন মহিলা থেকে ধরে এই যে শাড়ি বিক্রি কথা বলে লাইভ বুঝাচ্ছে, এগুলো করলেও যদি তাকে আসলে লাইভে কেউ নেয়, এগুলো আসলে সব মানে ভাওতাবাজি, এবং হচ্ছে যে টোটালি ধান্দাবি, নতুন ধান্দার আসলে চেষ্টা করতেছে। এবং দেখেন সে হচ্ছে যে মূলত এগুলো করে মানুষকে আসলে পটানোর চেষ্টা করতেছে, এবং ওর মূলত কাজই হচ্ছে মানুষকে ব্ল্যাকমেল করা, মানুষের সাথে হচ্ছে দেহ ব্যবসা করে টাকা নিয়ে ব্ল্যাকমেল করে মূলত এগুলো চলা, এগুলো সব কিছুতে আসলে বিতাড়িত। এস পাপিয়া অরপালেক্সে ওদেরকে বয়কট করা হবে। অলরেডি তো বয়কট, আপনি দেখেন লাইভ যেগুলো করছে, লাইভে দেখেন কি পরিমাণ গালাগালি করতে হবে। এটাই হচ্ছে যে আমাদের প্রথম সাকসেস। এবং একদমই টোটালি আমি বলতেছি, দেখেন 2003 সালে ও যে এসিড মিথ্যা যে একটা নাটক বানাইছে, এবং জলিলকে জেলে দেওয়ার জন্যে নিজের গায়ে নিজে কেরোসিন তেল দিয়ে পুড়ছে, এটা হচ্ছে তার প্রথম অন্যায় অপরাধ। এরপরে কি করছে, জলিলকে জেলে দিছে, দিয়ে হচ্ছে তাকে তার থেকে টাকা নেওয়ার জন্যে বিভিন্ন মিথ্যা নাটক করছে, করে তাকে আসলে অনেক চেষ্টা করছে টাকা খাওয়ার জন্যে, কিন্তু পায়নি। তাকে কি করছে যে সে যে মিথ্যা অ্যাসিডের যে মামলা দিছে সেটা থেকে মানে সে প্রমাণিত হয়েছে সিআইডি তদন্তে, এবং যে এর সাথে ওর মা জড়িত ছিল, এবং হচ্ছে যে আলামতগুলো পাইছে কেরোসিন তেলের, ওইগুলো আসলে একটা কচু খেতে ফালা দিয়ে হয়েছে। আমার দেখবেন যে পেজে কিন্তু পিন আপ দেওয়া আছে, আমি আবার শেয়ার দিলে আপনারা দেখবেন। জলিলকে ফাঁসানোর প্রথম হচ্ছে তার টার্গেট ছিল, এবং দেখেন জলিল ছিল বিবাহিত,
এবং আরেকটা বিষয় বলি, এই সাপ্রি যতগুলো ছেলেকে বিয়ে করছে একমাত্র জ্যাকি ছিল অবিবাহিত, আর সব পুরুষ ছিল বিবাহিত। এবং বিবাহিত পুরুষ খেকো হচ্ছে এই সাপ্রি। বিবাহিত মহিলাদের, বিবাহিত যে পুরুষদের মূলত টাকা ছিল হচ্ছে তার ধান্দা। যাদের টাকা পয়সা অনেক বেশি ছিল তাদেরকে টার্গেট করতো, করে তাকে বিয়ে করতো, করে বিভিন্ন সময় হচ্ছে যে তাকে স্বামী হিসেবে রাখতো এবং বিভিন্ন জায়গায় সে দেহ ব্যবসা করতো এবং নারী সাপ্লাই করতো, ড্রাগস সাপ্লাই করতো। এই ড্রাগস সাপ্লাই করতে করতে রুমি রহমানের সাথে পরিচয় হয় এবং একটা মেয়েকে দিয়ে মূলত তাকে একটা ধর্ষণের মামলা দিয়ে তাকে জেলে পাঠায়। এটা বাঁচার জন্য তাকে ট্র্যাপ করে, আসলে হানি ট্র্যাপ করে তাকে বিয়ে করে। বিভিন্ন বিষয় আছে যেগুলো আপনারা জেনেছেন। আরও সামনে নতুন ধামাকা থাকবে, ধামাকা আসবে এবং রুহি আপা আছে, সঞ্জিদা আপা আছে, সবাই মিলেই কিন্তু আসলে আমরা জানাবো। আমরা আসলে আস্তে আস্তে বলার চেষ্টা করছি। দিবারাত্রি একটা কমেন্ট লিখছে যে না, মনে হয় এই মহিলাকেও আসলে ওর মতো ফালতু মনে হয়েছে, ওর এত কিছু জানার পরেও কেন আসলে নিশ্চয়ই সে এরকম। আমি একটা কথা বলি শোনেন, কে এগুলো করাচ্ছে, কেন করাচ্ছে, এগুলো আসলে আমরা জানি। এবং হচ্ছে যে দেখেন, এই মহিলার সাথে যে জড়িত হবে, এই মহিলাকে যে সাপোর্ট করবে, আমরা মূলত এই মামলা হচ্ছে তার নামও দেব। মামলা কিন্তু আরও 4-5টা রেডি আছে, এই মামলাগুলো দেওয়া হবে এবং হচ্ছে যে ওকে যে বিভিন্নভাবে সহযোগিতা করে এবং তাদের নামও কিন্তু এই মামলাতে দেওয়া হবে। এবং টেনশন নাই, ঠিক আছে, ওকে যে সাহায্য করবে সে তো ওর সাথে জড়িত। এবং একটা জিনিস দেখেন, ওকে ও তো আসলে মানুষের পা হাত ধরে সাহায্য নেয়, ওকে তো কেউ সাহায্য করে না। তারপরে যেহেতু করছে এবং আপনারা যেহেতু আপনারা বয়কটের ডাক দিয়েছেন, আমি শুধু এতটুকু বলি, এই মহিলাকে যে সাপোর্ট করবে এই মহিলার নামে মামলা দেওয়া হবে। ঠিক আছে, এই মহিলাকে আসলে কে সাপোর্ট করে এবং কেন সাপোর্ট করে, অবশ্যই কারণ আছে। কারণ হচ্ছে যে এরা হচ্ছে ভাগ বটরা খায়, নাহলে এই মহিলাকে কেন টাকা দিয়ে সাপোর্ট করবে। এস পাপি অর্প লেগছে, এটাই ওরে, এটাই এটাই তো ওরে সাপোর্ট কেন করে আসলে। গর্জিয়াস মলি লেগছে যে সাপরি সম্বন্ধে এখন আপনার কি করণীয় বলুন। আমরা আসলে নতুন একটা ধামাকা দেখাতে চাচ্ছি, এগুন আপনারা অপেক্ষা করেন। আমরা সাপরিকে আসলে আস্তে আস্তে, ও যে খারাপ এটা তো আপনারা অলরেডি প্রমাণ পাইছেন এবং যারা নতুন নতুন যুক্ত হচ্ছে এদেরকে তো জানানো উচিত। এই সাপরি 2003 সালে এসিড মিথ্যা মামলা তৈরি করে এবং 12 সালে গিয়ে জলিলকে ফাঁসাতে গিয়ে নিজের গায়ে নিজে কেরোসিন তেল দেয়। এই বিষয়টা সবাইকে তো জানাতে হবে এবং যারা নতুন নতুন যুক্ত হচ্ছে এদেরকেও তো জানাতে হবে। জান্নাতুল ফেরদৌস মঞ্জু ভাইয়ের একটা শোতে বলছে, মহিলার পরের করতে পারতেছেন দাঁড়া, মঞ্জু ভাইয়ের শোতে বলছে মিলার পরের জায়গায় ছিলাম। ও আচ্ছা, ইয়ে মঞ্জু ভাইয়ের শোতে সে লেখছে মিলার পরের জায়গায় ছিলাম, আমি জীবনে কখনো ওর গান শুনিনি। আমরা আমরা কি কাজ হাস্যকর এই বদমহিলা। আমি একটা কথা বলি শোনেন, ও সারেগামা যে একটা ইয়ে আছে এই জিনিসটাই জানে না। এবং হচ্ছে যে ওই সময় কিন্তু দেহ ব্যবসা করতো। এবং আমার এক বন্ধু আছে আমেরিকায়, ও আমাকে বলছে যে আমি তো ওরা চিনি, ও গান স্টেজ পারফর্ম করতো, ও মূলত ছিল হচ্ছে যে দেহ ব্যবসায় মূলত টার্গেট। আপনি একটা জিনিস দেখেন, গান বাজনা করে এবং হচ্ছে যে আমাদের চলচ্চিত্রের নায়িকা অনেকেই কী ধরনের কী কাজ করে এটা কিন্তু আমরা জানি। ও মামলায় হচ্ছে যে জামিন নিতে গিয়ে বলে সে নাকি ফিল্ম স্টার, তাকে নাকি হচ্ছে যে আমরা বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতেছি, হেয় করে তার হচ্ছে জায়গা নষ্ট করতেছি, সম্মান নষ্ট করতেছি। তার যে উকিল,
সে উকিল হচ্ছে যে আমার সামনে বলে আমার মক্কেল একজন ফিল্ম স্টার, ঠিক আছে, ফিল্ম স্টার, আপনাদের বলতেছে সে গানের বিখ্যাত মিলার পরেই সে ছিল, কিন্তু তার উকিল বলতেছে সে একজন ফিল্ম স্টার, তার মান সম্মানের জন্য আমরা তাকে নিচে নামানোর জন্য আমরা তার নামে হচ্ছে মিথ্যাচার করে বেড়াচ্ছি। আমি একটা কথা বলি যে তার যে খালাতো বোন রুহি, উনি কিন্তু আমাদের কিন্তু জানিয়েছেন, আমরা কিন্তু জানতাম না। 2003 সালে যে তিনি আসলে এসিডের যে নাটক করছে, এটা কিন্তু 2003 সালে না, এটা হচ্ছে যে নিজের এসিড ভিকটিম সাজে এবং জলিলকে জেলে পাঠানোর জন্য তিনি আসলে 2008 সালে করছে। তার মানে দেখেন 5 বছর এখানে কিন্তু আসলে গ্যাপ দিছে, এবং বিভিন্ন ধরনের নাটক এবং শর্ট ফিল্ম করছে। উনি আমাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছে উনি আসলে কিভাবে এই মূলত মানে নাটক সাজাবে, এবং এগুলো কিন্তু করছে। এবং মিথ্যার পাহাড়, একটা নারী, একটা ভয়ঙ্কর ছাপরি মহিলা এবং বাটপার কতটা মিথ্যা বলতে পারে এই মহিলাকে না দেখলে কিন্তু জানতাম না। এবং হচ্ছে যে সে আমাদের নারী সমাজকে নিয়ে মিথ্যাচার করে নারীদেরকে বিভিন্নভাবে কিন্তু আমাদের নারী সমাজকে কিন্তু হেয় করছে, ডুবাইছে, এবং হচ্ছে যে নারীদেরকে নিয়ে সে কিন্তু বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করছে। এই জন্যই আমরা তার বিচার চাই এবং বিচার করতে হবে। এবং আমরা এর বিচার করব বাংলার মাটিতে, এটা আসলে দেখে যেতে চাই, এবং এর বিচার না হওয়া পর্যন্ত আসলে আমরা ছাড়ছি না। আকাশ নিবিড় ভাই, আপনার ছাপরি বৌদিকে আকিস গ্রুপের ছেলের সাবেক বউকে নিয়ে খুব পার্ট নিয়ে লাইভ করলো, কোন লাইভটা করলো এবং জানান। আকিস গ্রুপের মালিকের ছেলে, আমরা আসলে দেখতে চাই। সে আবার নতুন নাকি ঘোষণা দিচ্ছে গানে ফিরতেছে, ওর গান শোনে কে? আমি একটা কথা বলে শুনুন, ও গান করুক, ও কাম করুক, ও বিভিন্ন বাসায় গিয়ে হচ্ছে যে কি বলে যে বাসায় গিয়ে হচ্ছে যে সাপোর্ট দিক, কোনো লাভ নেই। আমি শুধু একটা কথাই বলবো, ও যেমন লাইভ করে, লাইভের কমেন্টগুলো আপনারা দেখবেন, তাহলে বুঝবেন যে সাপড়ির দিন শেষ, এবং ওকে জীবনে কেউ নেবে না, এবং ওরা যে পরিমাণ গালাগালি করে। জানাতুল ফিরদৌস লিখছে, কোর্টে এই মহিলাকে দেখে কিভাবে সহ্য করে আন্টি, এই বেটি কি সুস্থ তাই দিছিল আপনার মাকে, সেটা ওনার কথায় বোঝা যায়। এই বেটি কি কষ্ট দিয়েছিল আপনার মাকে, সেটা ওনার কথায় বোঝা যায়। তার তো একটা ফ্যান পেজ আছে দেখলাম, ফ্যান পেজ আছে দেখলেন, এবং তার লাইভে গিয়ে কমেন্টগুলো দেখেন কি পরিমাণ গালাগালি করে। সোনার বাংলাদেশে মহিলা ভেরি ডেঞ্জারাস, মামলা দিয়ে প্রতি মাসে জেলের ছেলের ভরণ পোষণ বাবদে 4 লাখ টাকা পায়। না, তাকে প্রতি মাসে 20,000 টাকা দেয়, 4 লাখ টাকা না। এবং তার হচ্ছে যে বাসা ভাড়া থেকে মামলা করে জোরপূর্বক তাকে হচ্ছে যে 20,000 টাকা দেওয়া হয়। 4 লাখ টাকার বাবার জীবনে তো চোখেই দেখেনি। কথা কথা নাজরিন ক্রিয়েশন।
সেটা হচ্ছে যে 13 নম্বর জামাই ওর টাকার ভয়তেই সে হচ্ছে যে দেশের বাইরে পালাইছে, এবং আমরা সব ধরনের প্রমাণ পেয়েছি, এবং হচ্ছে যে মিরপুর ডিএসএস থাকতো ওইখানে, তাকে পটিয়ে আসলে নতুন ধান্দা করার চেষ্টা করছিল। সেই ধান্দা কিন্তু অলরেডি ধরা পড়ছে এবং ধরে ফেলছে। সাপড়ি অলরেডি হচ্ছে যে ওর শাড়ি বেচার যে হচ্ছে যে লাইভ অলরেডি মানে ইয়ে হয়ে ট্রোল হওয়া শুরু হয়ে গেছে। লয়া বর্ষাই টাউন একজন একটা লিঙ্ক পাঠাইছে। শাড়ি বেচতেছে এই যে মহিলা, এই মহিলা নাকি হচ্ছে যে সাপড়ির চেহারা দেখছো? নয়া বর্ষা টাউন। কত পিচ্ছি না? ও মূলত হচ্ছে যে ওই হাত পাও ধরেন যে হাত পাও ধরে বিভিন্ন মানুষের হচ্ছে ইয়ে করে যে আমার একটু কাজ দেন, আমার একটু কাজ দেন, এই কাজ দেন। কিন্তু বিষয়টা হচ্ছে জ্যাকির বাবা মার কান্না তো আমরা দেখছি, তারপর হচ্ছে যে জলিলের ফ্যামিলি পুরো ধ্বংস করে দিছে সেটা তো আমরা দেখছি। রুনা খালি সবাই ও মানে যারা লাইভ করছে তারা রিপোর্ট মারার কথা বলতেছে। সূচনা বিশ্বাস লেখছে বড় জামাইয়ের বয়স কত টাকা মারছে 13 নম্বর জামাইয়ের থেকে। বুড়ো জামাইয়ের বয়স হচ্ছে 70, তার থেকে অলরেডি 7 লাখ টাকা নিছে। আর এবং ওর বাবার যে মরার নাটক করে টাকা নেওয়ার কথা ছিল, ওই বুড়ো জামাই টাকা দিয়ে ভয়তে দেশের বাইরে পলাইছে, এবং ওর জামাইয়ের ছবি নাকি অলরেডি পাইছে সঞ্জিদা আপা আপনাদেরকে দেখাবে, এবং রুহি আপার কাছে অনেক আপডেট আছে। আমরা আসলে একসাথে আসে দেখাবো। মূলত তারা তো দেশের বাইরে থাকে, চাকরি করে, শুক্র শনি ছাড়া আমরা আসলে সময় পাই না। আমরা আসলে এটা তো কন্টিনিউ চলবে, তাই না? এখানে তো 8 মাস আর 8 বছরের বিষয় না, আমরা কন্টিনিউ চলতেই থাকবে, এবং আস্তে আস্তে ধাপ করে দেখবেন যারা নতুন কিছু আমরা দিয়ে দিছি। শিল্পা চক্রবর্তী দেখছে আমাদের রুহি দিদি কি এখনো আসেনি? আছে। ফারিয়া তারিন চৌধুরী লিখছে রিপোর্ট বর্ষা লাইভ। এলএন লিলিফার হোসেন লিখছে হাই। আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে উনি আসলে যেটাই করুক কোনো লাভ নাই, কারণ হচ্ছে যে অলরেডি বয়কট কী পরিমাণ সেটা দেখেন। আমার হচ্ছে প্রতিদিন 1000 করে ফলোয়ার বাড়ছে, এবং সাপুরির যেমন লাইভ করছে যে ওর লাইভের হচ্ছে কমেন্টে গিয়ে দেখবেন, এবং আপনাদেরকে জাস্ট বুঝাচ্ছে উনি আসলে কাজে ফিরছেন। নো নেভার, ওনাকে কেউ কোনো কাজ দিচ্ছে না এবং কাজ দিবে না। এবং দেখেন ও হচ্ছে যে এখনই লাইভ করতেছে, একটু পরে দেখবেন টিকটক দিচ্ছে, টিকটক দিয়ে ও আসলে দেহ ব্যবসার হচ্ছে একটা মার্কেটিং করতেছে যে আমার এই চেহারা এই এই এই। এবং আপনি দেখেন যে আমি দেখলাম যে সাবরি যে লাইভটা করছে এত বিশ্রী চেহারা হয়েছে, মনে হচ্ছে যে শয়তানের রূপ যেমন দেখতে ওর লাইভে দেখেন ওই রকম। এবং আরেকজন এসে দেখলাম সাইড থেকে ইয়ে করতেছে, আমি জানি না কে তাকে কেন সাপোর্ট দিচ্ছে, এবং তাকে যে সাপোর্ট দেবে তাকেও আমরা মামলার আওতায় নিয়ে আসবো। সামনে আরও মামলা আছে, তো টেনশন করেন না এবং টেনশন নিয়েন না। এই সাপড়িকে কখনোই ক্ষমা করবেন না আপনারা। যেই পেজ রুনা খান লিখছে যেই পেজে প্রমোশন করছে ওই পেজের রিপোর্ট মারো সবাই। দেখেন আপনারাই কিন্তু আসলে অলরেডি প্রতিবাদ করছেন, এবং প্রতিবাদ শুরু হয়ে গেছে। এবং সাপড়ি যে লাইভ করছে এত বাজে চেহারা লাগতেছে, এবং ওর ভিতরে কিন্তু দেখবেন শয়তানের যে রূপ ওটা কিন্তু ফুটে উঠতেছে। এর স্যার কী চান? অলরেডি শাস্তি সে পাচ্ছেই, এবং ওর তো কোনো কাজ নাই, এবং কাজ নাই বিধায় মানুষের পাও হাত ধরে
মূলত এগুলো করছে এবং নাটক করছে, আপনাদের নাটক দেখাচ্ছে, কোনো লাভ নেই। ও নাটক করে কোনো লাভ নেই এবং হচ্ছে নাটক করে ও ফয়দা পাবে না, ঠিক আছে, পাওয়ার কথা না। এবং ও হচ্ছে যে বিভিন্ন মানুষকে পটায় এবং হচ্ছে বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেল করে চলার চেষ্টা করছে, এগুলো পাবে না। আমি শুধু এতটুকুই বলি, ও যে 2003 সালে যে প্রথম যে এসিড নাটকটা করছিল, এই এসিড নাটক করেই মূলত ধরা গেছে। যে 2003 সালে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে যে FM রেডিওতে এসে কান্নাকাটি করে 2003 সালের কথা বলছে, তাহলে 2008 সালে রুহি আপার বিয়েতে এসে সে হরে রাম গানে নাচতেছে এবং গলা সুন্দর। 16 বছর বয়স পর্যন্ত সে একদম সুস্থ সাবাল্যিকা, একদম একটা মহিলা। তো সেখানে সে বলতেছে তাকে নাকি 7, 8, 9, 10 বছরে সে এত মিথ্যা বলছে এবং মিথ্যাগুলো প্রমাণ হয়েছে। আমাকে বিয়ে করে, আমাকে জাস্ট আমার সাথে প্রতারণা করে যখন ধরা খাইলো এবং যখন দেখলাম যে আমাকে বিয়ে করে এবং অনারগল মিথ্যা বলতেছে যে আমি বিয়ে করিনি, আকাশ নিবিড় আমার স্বামী না, আমি তার সাথে সংসার করিনি, সে আমার বাসায় ছিল 2 মাস 5 দিন এবং আমার বাসায় বিয়ে করে বাসর করছে এবং আমাকে কোর্টে গিয়ে হচ্ছে যে বিয়ে করছে। তখন দেখলাম যে এই মহিলা যখন আমাকে নিয়ে মিথ্যা বলতেছে, তার মানে এই মহিলার পেটে আরও মিথ্যা আছে। তখনই আমি যখন প্রতিবাদ করা শুরু করলাম, এটা নতুন একটা পেজ খুললাম, আপনারা সবাই সাপোর্ট করতেছেন এবং জলিলের কাহিনীটা সামনে আসলো, তখনই কিন্তু আসলে ধরাটা খাওয়া গেছে। এবং আমাকে বিয়ে করার পরেই সে মূলত একটা গাতে পড়লো, যে গাতে মানুষকে ফাঁদে ফেলাইছিল সেই গাতে পড়লো এবং আপনারা আমাকে সাপোর্ট দিলেন। আমাকে বিয়ে করার পরেই মূলত সে ধরাটা খাইলো এবং একটার পরে একটা বিয়ে 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 করতে করতে 13টা জামাই বের হলো। 13টা জামাইয়ের মধ্যে সবাইকে, এর মধ্যে হচ্ছে 2জনকে মেরেই ফেলছে এবং হচ্ছে আরগুলোকে প্রতারণা করে লাখ লাখ টাকা নিয়ে জমি কিনছে মায়ের নামে এবং হচ্ছে জায়গা কিনে বড়লোকি ভাব মানে রুমি রহমানকে ড্রাগস ব্যবসা শুরু করে এবং ড্রাগস ব্যবসা করতে গিয়ে রুমি রহমানকে ফাঁসায়া বিয়ে করে এবং রুমি রহমান হচ্ছে যে ল্যাংটা অবস্থায় তাকে একটা পুলিশের সাথে ধরার পরে রুমি রহমানকে তাকেও মেরে ফেলে। সেই বিষয়টা জানতো জ্যাকিকেও মেরে ফেলে এবং রুমি রহমানের সবচেয়ে কাছের মানুষ ছিল অভিনেত্রী তাজিন, তাকেও মেরে ফেলে। এই মেরে ফেলে এবং হচ্ছে বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেল করে। এর তো একটা শাস্তি হবে। দেখেন ও লাইভ যে করছে, ভিতরে শয়তানের রূপ ধারণ করছে এবং শয়তানের চেহারা ভেসে উঠছে ভিতরে। ফারিয়া তিনা চৌধুরী লিখছে যে একটা লাইভে ও বলছিল অনেক ফ্যানদের বলে ও হেল্প করছে, অনেক ফ্যানদের নাকি সে হেল্প করছে, সে এখন হেল্প চাচ্ছে, এরকম। ও সে লিখছে যে অনেক মানুষকে হেল্প করছে, সে অনলাইনে এখন হেল্প চাবে না, সে হেল্প চায় এবং তাকে 15 টাকা 18 টাকা দিচ্ছে। সে যদি বোঝে যে তাকে কতটা অপমান করছে, এটা তো তাহলে হতোই। সোনার বাংলা, আপনি যারা লেখা একটা সোয়েটার পরেন, রূপগঞ্জে রিপোর্টটা করছিলেন, সেটার পরে সবার চোখ খুলে গেছে, সেও যে কতটা খারাপ। আমরা হচ্ছে যে যারা কিন্তু আসলে একটা কোম্পানি, সেই কোম্পানির পোশাক আমার ভালো লাগে, এই জন্যে পরি। আর বেশিরভাগ পোশাক তো আমাকে সবাই গিফটই করে। এই যে আমার হলুদ গেঞ্জিটা দেখলেন না, এটাও একজন গিফট করছে এবং একজন উত্তরা থেকে একবার আপা লিখছে যে আমি বিদেশ গেলে তোমার জন্য পোশাক নিয়ে আসবো এবং পিছনে যেগুলো ডেকোরেশন উনি বলছে যে 10 তারিখে টাকা দেবে এবং ভালো করে সাজাবেন। আসলে তো সাজানো হয়নি, শুধু খালি রং করছি, টাকার জন্য করতে পারিনি। তিনি বলছেন যে টাকা দেবেন এবং পিছনে করব, কোনো সমস্যা নাই। তবে হচ্ছে যে তার যে শাস্তি এবং সে যে মানুষের হাত পাও ধরে যে লাইভ করছে এবং হাত পাও ধরে যে অনেক ভালো সাজার চেষ্টা করছে, ঠিক আছে, তাকে কে কারা কারা সাপোর্ট দিচ্ছে এই বিষয়গুলো তো আমরা জানি, কিন্তু ও বারবার ক্ষমা চাচ্ছে। ক্ষমা চাওয়ার মানে কি? সে অপরাধী এবং মানুষকে মেরে ফেলছে, 3জন মায়ের বুক খালি করছে এবং বিভিন্ন মানুষের থেকে টাকা আত্মসাৎ করছে, 10-15 জন মানুষকে বিয়ে করছে এবং আমাকে বিয়ে করে আমাকে হচ্ছে যে আমাকে বিভিন্ন প্রতারণা করে আমার থেকে টাকা পয়সা আত্মসাৎ করছে, আমাকে মেরে ফেলানোর হুমকি দিছে এবং আমাকে মারার জন্য বিদেশ থেকে বন্দুক গুলি কেনার চেষ্টা করছে। সব মিলে আসলে সে ধরা এবং আমরা কোনো দিন তাকে ক্ষমা করব না এবং তাকে ক্ষমা করার চেষ্টাও করব না। এত কথা বলে লাভ কি? সে তো ঠিকই আজকে দাঁত বের করে লাইভ করলো। আসলে দেখেন, ওর তো লজ্জা নাই। আমার ছোটো বোন বলতো যে গলা ছিলা টার্কি মুরগির একটা লজ্জার ভ্যাকসিন দেওয়া দরকার।
আপনি হচ্ছে যে তাকে হচ্ছে গালাগালি করছেন, সে হাসাহাসি করে লাইভ করছে, আপনি কমেন্টগুলো পড়ছেন, আপনি কমেন্টগুলো পড়েন, কমেন্টগুলো পড়লেই বুঝবেন যে আসলে কী পরিমাণ তাকে গালাগালি করে। দেখি আমি একটু পরে তাকে লাইভটা রেকর্ড করব, করে গালাগালিগুলো আমি আসলে দিতে চাই। মিথ্যা মামলা যে সবাইকে ফাঁসাইছে ওর রিপোর্ট প্রমাণ করে দিছেন, সেটা তো অবশ্যই, এবং হচ্ছে যে প্রমাণ করে দিছি এবং প্রমাণ সব আমরা পেয়ে গেছে। ফারিজা আক্তার লেখা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমি সমস্যা নাই, আমি একটা লাইভ আপনাদের ইয়ে করতেছি এবং লাইভ মানুষ দেখুক, কোনো টেনশন নাই। এবং অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, ভালো থাকবেন। আমি ওই জিনিসটাই জানালাম যে এই ছাপরি অলরেডি ভুল করছে, প্রমাণিত, এবং মামলাও হয়েছে তার নামে, তাকে কেউ কখনো মাফ করবেন না। এবং সে লাইভ দাঁত কেলে লাইভ করলেও আমরা তার লাইভের কমেন্টগুলো দেখবেন, কমেন্ট দেখলেই বুঝবেন যে তাকে মানুষ মাফ করছে কি করেনি। এমনি আহমেদ হারুন লেখা, কেমন আছেন আকাশ ভাই? অনেকদিন পরে দেখছি আপনাকে। ভালো আছি। এবং ফারিয়া তারিন কোন পেজে? ওই যে শাড়ি, পুরান শাড়ি বিক্রি করতেছে যে, এবং বিভিন্ন এগুলো আসলে আমি বলি একটা কথা, বিভিন্ন মানুষ আসলে সেক্স ওয়ার্কের কাজে মূলত লিপ্ত, এবং তাদের যে সার্কেল আছে এদেরকে থাকে না যে ওই এই কাজ করবে, এই কাজ করবে, মূলত মূলত এগুলো তালবাহানা করার জন্যই মূলত এগুলো হচ্ছে যে লোক দেখানো এগুলো করছে। আসলে তাকে কেউ ভালোবাসে না, এবং হচ্ছে যে তারও তো একটা সিন্ডিকেট আছে, তাই না? খারাপের সাথে তো একটা খারাপ সিন্ডিকেট আছে, তাদের থেকে লোক দেখানোর জন্যে মূলত এগুলো জাস্ট মানে পায়তারা করতেছে, মূলত তাকে কিন্তু ইয়ে না। আর সে যে লাইভ করছে তার ইনবক্সে গিয়ে দেখেন কী অবস্থা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে আগামীকাল, নতুন আপডেট নিয়ে আসবো, এবং দেখতে থাকেন, চলবে। এবং জ্যাকি, রুমি এবং তাজিন কে মেরে ফেলছে, এর বিচার আমরা চাই, এর বিচার করতে হবে এবং বিচার দেখে যেতে হবে। ওই মহিলা কিন্তু ছাপরি আবার স্ট্যাবলিশ করতেছে, এটা হাত দিবেন না, কোনোভাবে কামব্যাক করতে না পারে, কোনোভাবে পারবে না। এবং তাকে যে সবাই বয়কট করছে এবং বয়কট করতেছে এটা সবাই জানে, এবং আমরা তাকে কখনোই ফিরতে দেব না। এবং হচ্ছে ছাপরি যেহেতু ক্ষমা চায়, তার মানে সে অপরাধী, তার বিচার এই বাংলার মাটিতেই হবে। এবং আপনারা শুধু দোয়া করবেন এই ছাপরিকে যেন আমরা জেলে দিতে পারি, এবং আপনাদের মানে জ্যাকি এবং রুমি, তাজিন হত্যার বিচার আমরা করে যেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে শুভরাত্রি।